আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব ৬ নং প্রশ্নের অর্থাৎ প্রয়োগ, অপপ্রয়োগ অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ। এর আগে আমরা অলরেডি ২ টি পর্ব দিয়েছি। আজকে আমরা তোমাদের পর্ব ৩য় পর্ব। আজকে পর্বে আমরা অল্প কিছু শিখব। ধরো ১০ টা তুমি বাক্য শুদ্ধি শিখব। কিন্তু এই ১০ টি দিয়ে তোমার ৪০, ৫০ বা ১০০ টি বাক্য শুদ্ধি হয়ে যাবে। পূর্বের পর্বগুলো দেখলে তোমরা অলরেডি বুঝে যাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো ক্লাসটা শুরু করি। ১ম আমরা যে ১ নং যে ইয়েটা আছে দেখো, ২৩ নাম্বার যেটা আমাদের ২৩ নং, আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণ হলো। এই বাক্যের ভুলটা কোথায়? অর্থাৎ আমার কথা প্রমাণ হয় না। কথা কি প্রমাণ হয় না? প্রমাণিত হয়। তাহলে এই প্রমাণ হয় না। তাহলে এটার জায়গায় হবে কি? প্রমাণিত হলো। তাহলে বাক্যটা শুদ্ধ করে লিখলে হবে, আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। প্রমাণ না, প্রমাণিত হলো। তাহলে এইটা চেঞ্জ করে হবে কি? প্রমাণিত হলো। দেখো এটা দিনাজপুর বোর্ড ১৯ এ আসছে, দিনাজপুর বোর্ড ২৪ এ আসছে। তার মানে খুবই ইম্পোর্টেন্ট। আবার যদি এরকম আসে, আমি অপমান হ আমা আমি অপমান হলাম। নাকি অপমান হলাম না অপমানিত, যদি এটা বাক্য দিয়ে বলে, আমি অপমান হলাম। তাহলে এটা শুদ্ধ রূপটা কি হবে? আমি অপমানিত হলাম। অপমানিত, অপমান হলাম না, অপমানিত হলাম। এটা কুমিল্লা বোর্ড ৫ এ আসছে, রাজশাহী বোর্ড ৪ এ আসছে। তার মানে প্রমাণ, তাহলে শুদ্ধ হবে প্রমাণিত। অপমান, শুদ্ধ রূপটা হবে কি? অপমানিত। ধরো তোমাকে জাস্ট ২ টা শিখাইলাম কিন্তু বোর্ডে শেষ হয়ে গেছে ৪ টা। এরকম ৪ টা না, আর অনেকগুলো শেষ হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে বাক্য দিয়ে এরকম আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো না দিয়ে দিল, রহিমের কথা শেষ পর্যন্ত প্রমাণিত হলো, এরকম বিভিন্ন করে বোর্ডে আসতে পারে। এইবার আসো ২৪ নম্বর। কালিদাস বিখ্যাত কবি। কালিদাস বিখ্যাত কবি, এই বাক্যের ভুল কোথায়? যশোর বোর্ড ২০১৭ তে আসছে, কুমিল্লা বোর্ড ৫ এ আসছে, রাজশাহী বোর্ড ৪ এ আসছে। তাহলে এই কালিদাস, মনে রাখবা একটা টেকনিক, কালি বানানটা দীর্ঘিকার রাইট। কালি বানানটা দীর্ঘিকার রাইট। কিন্তু কালির সাথে যখন দাস যুক্ত হয় তাহলে এই দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। তাহলে কালির সাথে যখন দাস যুক্ত হবে তাহলে দীর্ঘিকারটা রসিকার হয়ে যাবে। তাহলে তখন রাইট হয়ে যাবে কি? এই যে কালিদাস, তাহলে রসিকার। কালি বানানটা তখন রসিকার হয়ে যাবে। দেখো, তাহলে এই কালিদাস বিখ্যাত কবি, এখানে ভুলটা কোথায়? এই দীর্ঘিকারটা ভুল। তাহলে এই দীর্ঘিকারে আমার কি বানাইতে হবে? রসিকার। তাহলে কালিদাস বিখ্যাত কবি, এটাকে দীর্ঘিকার বানানটাকে শুদ্ধ বানাইতে হলে কি করবে? রসিকার দেবে। কালির সাথে দাস যুক্ত হলে দীর্ঘিকার রসিকার হয়ে যায়। ক্লিয়ার? ওকে। তারপরে আমরা দেখব ২৫ নাম্বার। তাহলে ২৫ নাম্বারটা কি আছে দেখো। ২৫ নাম্বার হচ্ছে বললাম, সবিতা ভয়ংকর মেধাবী। আচ্ছা, মেধাবী কি কখনো ভয়ংকর হইতে পারে? এটা রাজশাহী বোর্ড ২৪ এ দাও ভয়ংকর। তাহলে ভয়ংকরের এই ভুলটা কোথায়? তাহলে এই ভয়ংকরকে বাদ দিয়ে আমরা বলব সবিতা অত্যন্ত মেধাবী অথবা সবিতা খুব মেধাবী। যেকোনো একটা দাও, অত্যন্ত অথবা খুব। কারণ মেধাবী কখনো ভয়ংকর মেধাবী হয় না। ক্লিয়ার? আবার আসে যে সবিতা দুর্দান্ত মেধাবী। দুর্দান্ত। তাহলে দেখো, এই যে এটার পরিবর্তে হবে কি? দুর্দান্ত মেধাবী হয় না, হয় অত্যন্ত মেধাবী। তাহলে এটা হবে কি? অত্যন্ত মেধাবী। আরো একটা বাক্যের মধ্যে এরকম হইতে পারে, এই যে বিনু দাদার বাসা ভয়ংকর আর্ট। তোমরা এই যে ইয়াতে পড়ছো, অপরিচিতা গল্পের মধ্যে। তাহলে এই ভয়ংকর আর্ট হয় না, হয় কি? অত্যন্ত আর্ট বা অনেক আর্ট। আর্ট মানে হচ্ছে একটু কমিয়ে বলা, যে মানে একটু আমরা বলি না একটা দেখে চমৎকার, অনেক, অসাধারণ। উনি বলে চলে মোটামুটি এরকম। এগুলোর বলে আর্ট, মানে ভাষাটা বেশি কমায়ে বলা। আশা করি ২৫ এর একটা দিয়ে তুমি কয়টা শিখলে এখানে? ভয়ংকর মেধাবী, এটা হবে অত্যন্ত মেধাবী, দুর্দান্ত মেধাবী, এটা হবে অত্যন্ত মেধাবী, ভয়ংকর আর্ট, অত্যন্ত আর্ট। ক্লিয়ার? এবার আসো ২৬ নাম্বার। রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ংকর। আচ্ছা, প্রতিভা কি কখনো ভয়ংকর হয়? না। রবীন্দ্রনাথের জায়গায় তোমার থাকতে পারে কাজী নজরুল, থাকতে পারে যেকোনো একটা জিনিস। তার মানে বাক্য একটা শিখবা কিন্তু সমাধান হবে অনেকগুলো। তাহলে রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ংকর, এটা যশোর বোর্ড ২০২৪ সালে আসে। তাহলে এটা শুদ্ধ রূপটা কি হবে? রবীন্দ্রনাথের প্রতিভা অতুলনীয়। কি হবে বলতো? ভয়ংকরের জায়গায় দিবা কি? অতুলনীয়। যেমন ভয়ংকর প্রতিভা ভয়ংকর প্রতিভা, বানান যেরকমই থাকুক, তাহলে প্রতিভা এরকম যদি থাকে তাহলে এই বাক্যটা শুদ্ধ রূপ করার সময় কি করবা? অসাধারণ প্রতিভা। কি লিখবা তখন? অসাধারণ প্রতিভা। তাহলে আমি একটা শিখেছি, তোমার শিখা হয়ে গেছে এই রিলেটেড যা আছে সব। তারপরে দেখো ২৭ নাম্বার। ২৭ নাম্বারটা হচ্ছে, বৃক্ষটি এই যে দেখো সমূল সহ উৎপাটিত হয়েছে। উৎপাটিত হয়েছে মানে মূল উঠায় ফেলা। আচ্ছা, একটা জিনিস তোমাদের আগেও শিখাইছি দেখো, দন্ত স এই যদি দন্ত স এই যে দন্ত স শব্দের অর্থ হচ্ছে সহ। এই যে এটার অর্থ হচ্ছে সহ। আর দন্ত স এর নিচে যদি তুমি ব যুক্ত করো তাহলে এটার অর্থ হচ্ছে নিজ। এটার অর্থ হচ্ছে কি? নিজ। এটা হচ্ছে কি? নিজ। আচ্ছা, তাহলে এটা আচ্ছা আমি নিচে লিখি, এটার অর্থ হচ্ছে নিজ। এটার অর্থটা কি? নিজ। দন্ত স-র নিচে যখন ব থাকবে। তাহলে বলছে বৃক্ষটি, ধরো এই বৃক্ষটি সমূল, এই দন্ত স-র অর্থ হচ্ছে কি? সহ। তার মানে সমূল কথাটার অর্থই হচ্ছে মূল সহ।
এর সাথে যদি তুমি আবারও সহ যুক্ত করো তাহলে সহ কথাটা কয়বার চলে এসেছে ২ বার না? তাহলে মূল সহ হইতেছে না? আবার ভালো করে দেখো। বৃক্ষটি সমূল। এই দন্ত্য স যখন ১ম এ আছে এই দন্ত্য স শব্দের অর্থই হচ্ছে সহ। দন্ত্য স শব্দের অর্থই হচ্ছে কি সহ। তাহলে এই সমূল এতটুকু কথার অর্থ কি দাঁড়ালো? এতটুকু কথার অর্থ দাঁড়ালো মূল সহ। অলরেডি এরপরে যদি আবার তুমি সহ যুক্ত করো, এই যে আবারও সহ যুক্ত করো, তাহলে সহ শব্দটা কয়বার আসে? ২ বার চলে আসে। তার মানে তুমি এই বাক্যটা তার মানে এই কথাটা ভুল। তাহলে এই বাক্যটাকে আমি শুদ্ধ করতে পারি, বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। তাহলে এইটা বাদ দিয়া, এই সহটা বাদ দিয়া। অথবা আমি বলতে পারি সহটা রাইখা এখানে দন্ত সটা বাদ দিয়া যে বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। তোমার যা ইচ্ছা। তাহলে বাক্যটা আমি শুদ্ধ করতে পারি ২ ভাবে। হয়তো দন্ত স্বর ইটা বাদ দিব অথবা ইটা রাইখা আমি এই সহটা বাদ দিব। ক্লিয়ার? তা দেখো বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে অথবা বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়ে যাবে। দেখো এটা ঢাকা বোর্ড শুরুতে আসছে, দিনাজপুর বোর্ড এসে আসছে। জাস্ট আমি একটা শিখেছি কিন্তু যদি অনেকগুলো শেষ। তারপরে দেখো ২৮ নাম্বার বিরাট গরু ছাগলের হাট। এটা চাকরি পরীক্ষায় আসছে। এটা অনেকগুলো চাকরি পরীক্ষায় আসে। যেমন চট্টগ্রাম বোর্ড ১৯, সিলেট বোর্ড ১৯, ঢাকা বোর্ড ১৭, বরিশাল বোর্ড ১৭, ১৬, যশোর বোর্ড ১৬। এছাড়াও আরো অনেকগুলো বোর্ড আছে, সবগুলো লেখা হয় নাই। তোমাদের ১ম এ একটা জিনিস আগে ক্লিয়ার করে নিই। তোমরা বিগত পুরাতন সালের বোর্ড বইগুলো যদি দেখো মানে সালগুলো দেখো তখন গরু বানানটা ঠিক হয়েছিল। আমরা যেটা নরমালি গরু বানানটা পড়েছি। এটা ছিল গরু বানান। কিন্তু বর্তমানে এই গরু বানানটা হচ্ছে ভুল। এখন বর্তমানে গরু বানানটা লেখবা এইভাবে। আমি এরকম দেখো এখন বর্তমানে গরু বানানটা লেখবা গো এই যে এখন বর্তমানে গরু বানানটা হচ্ছে এটা। তাহলে গাইডে যদি পুরাতন প্রশ্ন দেওয়া থাকে তাহলে এইবার এই ভুল দেওয়া থাকলে তুমি এটা শুদ্ধ করে নেবে আগে। তাহলে ১ম আমি কি শিখালাম? গরু বানানটা এখন এইভাবে শিখবা। দেখো আবার আমি যদি এই জিনিসটা আরেকবার ক্লিয়ার করি তাহলে ১ম দেখো গরু বানানটা বইয়ে যদি এরকম থাকে কোনো কারণে আমরা আগে যেটা পড়ে আসছি এই যে এরকম যদি থাকে এই যে এরকম যদি থাকে তাহলে ওইটা ক্লিয়ার করে ঠিক করে নিবা। তাহলে এই যে গরু বানানটা এখন এইভাবে দিবা। যে এরকমই থাকো এইভাবে দিবা। ওকে। এবার আসো বাক্যের মধ্যে সমস্যাটা কোথায়? বিরাট গরু ছাগলের হাট। এবার আমাকে বলো গরু ছাগল কি বিরাট হইতে পারে? অনেক বড় হইতে পারে? একটা লিমিট তো আছে। এরপরে বার বড় হইতে পারে না। কিন্তু হাটও তো হচ্ছে বাজার। একটা বাজার কি অনেক বড় হইতে পারে না? ধরো একটা বাজার তোমার একটা বাজার মনে করো ১০ বর্গ কিলোমিটার নিয়ে হইতে পারে, ১০০ বর্গ কিলোমিটার দিয়ে হইতে পারে। মানে ধরো সিম্পল একটা একটা ধরো ৫ টা জমি নিয়ে হইতে পারে একটা বাজার। অনেক বড় হইতে পারে। ছোট বড় বাজারের কোনো লিমিট নাই। ঠিক আছে? এটা গ্রামসহ একটা গ্রাম এর মতো বড় হইতে পারে। যেমন রাশিয়া অনেক জায়গা পড়ে রইছে। ধরো পুরা ধরো বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড় একটা রাষ্ট্রের মতো জায়গারই রাশিয়া ঘোষণা করে দিল এটা একটা হাট। হইতেই পারে। কারণ হাট তোমার ইচ্ছা। বাজার তো তুমি যত ইচ্ছা তত বড় বানাইতে পারো। কিন্তু গরু ছাগলকে চাইলে যত ইচ্ছা তত বড় বানাতে পারবা? না। তাহলে এই বিরাট শব্দটা আমাদের ভুল আছে। বিরাট শব্দটা গরু ছাগলের আগে হবে না। এই বিরাট হইতে পারে কোনটা? এই হাট। এটা বাজার বড় হইতে পারে। তাহলে এই বাক্যটা হবে এরকম। গরু ছাগলের বিরাট হাট। এই হাটের আগে বিরাটটা হবে। কি এই বিরাটটা হবে কি হাটের আগে। কারণ একটা হাট বা বাজার অনেক বড় হইতে পারে। তাহলে বাক্যটা শুদ্ধ রূপ আমরা তাহলে কি জানলাম? গরু ছাগলের বিরাট হাট। কারণ হাট অনেক বড় হইতে পারে। একটা অনেক বড় হইতে পারে। গরু ছাগল কিন্তু অনেক বড় চাইলেও হইতে পারে না। হইতে পারে কিন্তু একটা লিমিট আছে। কিন্তু হাট মানে এটা বাজারের কোনো লিমিট নাই। তো ঠিক আছে? ওকে। তাহলে এই বাক্যটা তাহলে শুদ্ধ করে আমরা আশা করি আর এটা ভুল করব না। চাকরি পরীক্ষার্থীদের যারা আছে তাদেরও পড়া লাগে। এবার দেখো ২৮ নাম্বার। ২৮ নাম্বারটা হচ্ছে হাটি গরুর দুধ। ১ম এ বলছি গরু বানানটা কিন্তু এখন এভাবে লিখবা। ঠিক আছে? হাটি গরুর দুধ। এখন এই প্রশ্নটা চাকরি পরীক্ষায় আসছে। দেখো চট্টগ্রাম বোর্ড ১৯ এ আসছে। তোমাদের এইচএসসি তে আসছে চাকরি পরীক্ষা আসে। কুমিল্লা বোর্ড ২৪ দিনাজপুর বোর্ড ১৯ আসছে, সিলেট বোর্ড ১৯ আসছে, সিলেট বোর্ড ১৬ তে আসছে, কুমিল্লা বোর্ড ১৬ তে আসছে, ঢাকা বোর্ড ১৬ তে আসছে। মানে অনেকগুলো বোর্ডে আসে। এবার আমাকে একটা প্রশ্ন হলো গরুর এই যা গরু কি খাঁটি আর ভেজাল আছে? গরু তো গরুই। গরুর মধ্যে তো এটা সৃষ্টিকর্তা তৈরি। এটার মধ্যে খাঁটি আর ভেজাল নাই। গরু তো গরুই। যদি আমি বলতাম যে হ্যাঁ, ভেজাল তো আছে প্লাস্টিকের গরু আর আমাদের এই মানে সৃষ্টিকর্তার প্রদত্ত গরু। তাহলে প্লাস্টিকের গরু হলে তো দুধের কথা আসবেই না। তাহলে তোমার না। তাহলে এখানে ভেজালটা তাহলে কোথায়? গরুর মধ্যে কোনো খাঁটি আর ভেজাল নাই। ভেজালে হইতে পারে দুধের মধ্যে। কারণ দুধে কেউ পানি মিশাইতে পারে, কেউ পানি দিয়ে বাড়াইতে পারে, কমাইতে পারে। দুধের মধ্যে ভেজাল থাকতে পারে। তাহলে এই খাঁটি কথাটা গরুর সামনে আইবে না, আইবে দুধের সামনে। তাহলে বাক্যটা শুদ্ধ রূপ হবে কি? এই খাঁটি শব্দটা কোথায় আসবে বলো তো? এই খাঁটি শব্দটা আসবে এই দুধের আগে। অর্থাৎ দুধটা ভাটি হইতে পারে, ভেজাল হইতে পারে। তাহলে আমার এই বাক্যটা শুদ্ধ করলে কি লিখবো? গরুর খাঁটি দুধ। তাহলে গরুর খাঁটি দুধ। যেমন আড়ং না কোন কোম্পানি ১ম দিকে যখন বিভিন্ন ব্যানার লিফলেট ইয়া করে মানে পোস্টার বানাইতো বা বিভিন্ন কিছু ওরকম
ট্যাবলেট ঢুলাই দিত, তখন এই লেখাটা বলছিল যে খাঁটি গরুর দুধের এরকম খাঁটি গরুর দুধ, ঠিক আছে? কিন্তু ভুলটা ছিল কি গরুর খাঁটি দুধ। ওকে, দেখো অনেকগুলো বোর্ডে কিন্তু আসছে। এবার আসো ৩০ নাম্বারটা আমরা পড়ি। ৩০ নাম্বার, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আচ্ছা, বাংলাদেশে উন্নয়ন সরি, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। ভুলটা এই যে উন্নতশীল রাষ্ট্র, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। তাহলে বাক্যের ভুলটা কি? তাহলে বাংলাদেশ একটি উন্নতশীল না উন্নয়নশীল? উন্নতশীল হয় না, তাহলে উন্নয়নশীল। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। তাহলে বাংলাদেশ একটি উন্নয়নশীল। তাহলে উন্নতশীলের পরিবর্তে ভুলটা শুদ্ধ করে নেবে কি? উন্নতশীল না হয় উন্নয়নশীল রাষ্ট্র। দেখো, এটা দিনাজপুর বোর্ড ১৯-এ আছে, কুমিল্লা বোর্ড ১৭ আছে, বরিশাল বোর্ড ১৯-এ আছে, দিনাজপুর বোর্ড ১৬-তে আছে, রাজশাহী বোর্ড ১৬-তে আছে, ৪-এ আছে, কুমিল্লা বোর্ড ১৭ আছে, যশোর বোর্ড ১৬-তে আছে। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা দেখো পরেরটা। ৩১ নাম্বারটা দেখো, ৩১ নাম্বার, আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ কথার অর্থ হচ্ছে স্বচক্ষে, নিজের চোখে দেখছি। আমি ঘটনাটা নিজের চোখে দেখি। আর প্রত্যক্ষ মানে এটাই তোমার সামনেই ঘটছে ঘটনাটা। তার মানে ২ টা কথা কিন্তু একই। হয় চাক্ষুষ দিলে আমি প্রত্যক্ষ দিব না, প্রত্যক্ষ দিলে চাক্ষুষ দিব না। ক্লিয়ার? তাহলে বাক্যটাকে আমি কিভাবে শুদ্ধ করতে পারি দেখো। আমি এক ঘটনা চাক্ষুষটা বাদ দিয়ে দাও। সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে চাক্ষুষটা বাদ দিয়ে দাও। আমি এক ঘটনা প্রত্যক্ষ করেছি, মানে আমি নিজে দেখেছি। প্রত্যক্ষ করছি মানে আমি নিজে দেখেছি। ক্লিয়ার? এই যে ১ নাম্বার, তুমি এই বাক্যটা এভাবে শুদ্ধ করতে পারো। অথবা তুমি বলতে পারো এরকমভাবে যে চাক্ষুষ আমি রাখতে চাই, তাহলে এরকম হবে, আমি এক ঘটনা স্বচক্ষে দেখেছি। স্বচক্ষে। তাহলে দন্ত স্বর নিচে কিন্তু ব থাকবেই। কারণ দন্ত স্বর নিচে যখন ব দিবা তাহলে অর্থ হয়ে যায় নিজ। নিজের চোখে দেখছি। স্বচক্ষে মানে নিজের চোখে। দন্ত স্বর নিচে যখন ব দিবা তাহলে হবে নিজ। ক্লিয়ার? তাহলে আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি। তাহলে আমার সবচেয়ে ভালো হয় তুমি স্বচক্ষু কথাটা বাদ দিয়ে প্রত্যক্ষ করেছি এটাই ভালো। আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। আর যদি তুমি প্রত্যক্ষটা রাখতে চাও তাহলে স্বচক্ষে, তাহলে দন্ত স্বর নিচে ব দিবা। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো ৩২ নাম্বার। তাহলে আমরা কিন্তু প্রতিদিন ১০ টা ১২ টা ১৩ টা করে এরকম বড় যদি পড়ি তাহলে কিন্তু একদম ইজিলি পারবা। ৩২ নাম্বার দেখো, এটা লজ্জাস্কর বা এই লজ্জাস্কর মানে দন্তস্ব ক দিয়া হইতে পারে, মূর্ধন্য ষ ক দিয়া হতে পারে। এটা লজ্জাস্কর ব্যাপার। লজ্জাস্কর দন্তস্ব দিয়ে হোক আর মূর্ধন্য ষ দিয়ে হোক। আচ্ছা, লজ্জাস্কর ব্যাপার হয় না লজ্জাকর ব্যাপার হয়? দেখো কি কটা ঢাকা বোর্ড ১৭ তে আসছে, দিনাজপুর ২২-এ আসছে, ১৭ তে আসছে, চট্টগ্রাম ১৯-এ আসছে, ৮-এ আসছে, ৫-এ আসছে, বরিশাল ১৯-এ আসছে, ৩-এ আসছে। ক্লিয়ার? তাহলে এটা লজ্জাস্কর ব্যাপার হয় না, এটা লজ্জাকর। লজ্জাস্করের জায়গায় হবে কি? লজ্জাকর ব্যাপার। অথবা লজ্জাজনক। তুমি চাইলে লজ্জাজনক দিতে পারো। যেহেতু কর সাথে যুক্ত আছে তাহলে আমি বলব করে যাও। লজ্জাজনক দিলেও কাটবে না। তাহলে যেহেতু কর আছে তাহলে তুমি এরকম লজ্জাকরই দাও। লজ্জাকর ব্যাপার। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস এই যে অনেক সময় এরকম থাকে, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার বা লজ্জাস্কর ব্যাপার। অত্যন্ত, তাহলে অত্যন্ত বানানো অনেক সময় এরকম বলতে থাকে। অথবা লজ্জাকর বানানটা শুদ্ধই দিল ঠিকই আছে, কিন্তু এর পূর্বে একটা শব্দ ইউজ করলো এই যে অত্যন্ত। তাহলে অত্যন্ত বানানের শুরুতে অত্যন্তর তর জফলার পরে যদি একটা আকার থাকে, তর জফলার পরে যদি আকার থাকে তাহলে বলবো ভুল। তাহলে অত্যন্ত বানানে কখনো জফলার পর আকার হয় না। তাহলে অত্যন্ত বানানটা শুদ্ধটা রূপে কি? এই যে এটা। অত্যন্ত বানানে জফলার পরে আকার হয় না। তাহলে অত্যন্ত, যেমন অধ্যবসায়। অধ্যবসায়ের মধ্যে আকার হয় না। ক্লিয়ার? ব্যথা বা ব্যর্থ, জফলার পরে আকার হয় না। ক্লিয়ার? মনে রাখবা। আশা করি তোমরা এই ৩২ নাম্বারটা বুঝে গেছো। এবার আসো ৩৩ নাম্বার। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি। আমরা জানি অঞ্জলি বানানে কখনোই দীর্ঘি হয় না। বানান ২ নং আমরা পড়ছি। অঞ্জলি বানানে কখনোই কি হয় না? দীর্ঘি হয় না, দীর্ঘিকার হয় না। তাহলে অঞ্জলি বানান সবসময় কি? রস্যিকার। তাহলে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি, তাহলে এই অঞ্জলি। ক্লিয়ার? আবার যদি বলি গীতাঞ্জলি, তাহলে আবার কেউ আবার অনেকে পণ্ডিতি করে যে স্যার তো অঞ্জলি বানানে কখনো রস্যিকার হয় না। তাহলে গীতাঞ্জলি কি হবে? গীতারও রস্যিকার বানায় ফেলা। আমি কিন্তু বলছি অঞ্জলি বানানে দীর্ঘিকার হয় না, রস্যিকার হয়। কিন্তু গীতা তো গীতার মতোই আছে। গীতার দীর্ঘিকারই থাকবে। গীতা নিয়ে তুমি টানাটানি করো না। গীতা গীতার মতোই থাকবে। অঞ্জলি শেষে যে গীতার সাথে অঞ্জলি যুক্ত হয়েছে, ওই অঞ্জলির ল এ ল এ লর সাথে যে দীর্ঘিকারটা আছে এটা রস্যিকার হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবা। তাহলে আমি পড়ছি মাত্র ১৩ টা। সম্ভবত আজকে মাত্র পড়েছি ১৩ টা। কিন্তু তোমার কাছে শেষ হয়েছে কিন্তু না। ১৩ টা না, অলরেডি আমরা ২৩ টা, হ্যাঁ। ২৩ থেকে আমরা কত পড়ছি? এই ৩৩ মতো পড়ছি। মাত্র ১০ টার মতো পড়ছি। তাহলে দেখো জাস্ট ১০ টায় তোমার কিন্তু প্রশ্ন সলভ হয়েছে কিন্তু অনেকগুলো। আশা করি তোমরা যদি এভাবে এনালাইসিস করে পড়ো তাহলে অল্প পরে অনেকগুলো পড়তে পারবা। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না এবং কে কোথা থেকে ক্লাসটা দেখছো, কোন কলেজে তুমি পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।